হ্যালো এভরিওয়ান, ইটস আর্চি। আজকে আমরা যাব হলো বৈশাখী মেলা। বৈশাখী মেলা অ্যাকচুয়ালি অনেকদিন আগেই বসছে, বাট এতদিন হচ্ছে প্রিপেয়ার হচ্ছিলো, তো আজকে রোববারও আছে, ছুটিও আছে, তো ভাবলাম আজকে যাব। তো এখন মোটামুটি রেডি হয়ে গেছি, আর কিছু সেরকম সাজবো না, হালকাই সাজবো, তারপরে মেলা যাবো। চলো লেটস গো। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন হচ্ছে আমরা জলপাইগুড়ি দিয়ে যাচ্ছি। আগের বছর আসলে 3টে মেলা পড়েছিল, কিন্তু এই বছর দেখলাম জলপাইগুড়ি একটাই বৈশাখী মেলা বসেছে। তো আমরা চলে এসেছি। মোটামুটি ভিড় ছিল, সেরকম ভিড় ছিল না। ঢুকেই টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়েছি, 10 টাকা করে প্রাইস ছিল পার টিকিটে। তারপরে আমরা একটু ভিডিও নিয়ে নিলাম। আমি এখানে মোটামুটি ফাঁকা ছিল, রবিবার হিসেবে সেরকম ভিড় ছিল না। কালকে আমি যেরকম ভেবেছিলাম যে ভীষণ ভিড় হবে, সেই হিসাবে ভিড় ছিল না, কিন্তু খুব গরম ছিল। বৃষ্টি হওয়ার পরেও খুব একটা ভ্যাপসা গরম ছিল। তা আমি ভিতরে ঢুকে গেছি, মোটামুটি সুন্দর সাজিয়েছিল, লোকজনও ছিল অনেক। তা আমি ওকে ঢুকেই ফার্স্টে বলেছি যে আজকে আমাকে কী খাওয়াবি। তো আমাকে বলেছে যে সব কিছু খাওয়াবো, কিন্তু কিছু কেনা হবে না, কারণ আমরা সবাই জানি বৈশাখী মেলায় সব কিছুর দাম। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তাই করবো, আমি শুধু আজকে খাবোই, আমি আজকে কিছু কিনবো না। এই তোমার দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কানের অনেক কিছু জিনিস বসেছে, সেল ফেলও দিচ্ছিল, প্লাস অনেক ছিল, অনেক সুন্দর সুন্দর জিনিস বসেছে। জামা কাপড় ছিল, কাপবাটির সেটগুলো তো দারুণ। অ্যাকচুয়ালি বৈশাখী মেলা না কাপবাটির সেটের জন্যই বেটার। ওই 100 টাকায় 6টা এই প্লেট সেটসগুলো যেগুলো হয় ওগুলো বেটার। তা আমি ভাবছিলাম কিছু কিনবো না, বেকার বলেও লাভ নেই। তো আমরা চলে গেলাম খাওয়াটা। এটা কত সুন্দর একটা তন্দুরি চা, এবার সুন্দর সুন্দর করে বসিয়েছে, সেট করেছে জিনিসটা। গরমে চা খাবার কোনো মানে হয় না, তাই আমি আর চা ফা খাইনি, শুধু ভিডিও নিয়েছি। এখানে দাদাটা দেখো খুব সুন্দর বাবলস ওড়াচ্ছিল, আমি একটা ভিডিও নিলাম, যে একটা ভিডিও নিই না, আমার যে দেখতে খুব ভালো লাগছিল জিনিসটা দেখতে বড্ড। এগুলো দেখতেই ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি কখনোই এগুলো চড়িনি, কিন্তু দেখতে ভালোই লাগে। তা ও আমাকে অনেকবার জড়াজড়ি করার পর, অ্যাকচুয়ালি আমি কোনো রাইডস চড়ি না, আমাকে অনেকবার জড়াজড়ি করার পর আমাকে বলেছিল শুধু ব্রেক ডান্সেই চড়। আমি বললাম ঠিক আছে, ব্রেক ডান্সেই শুধু চড়বো, আর কোনো কিছুতে চড়বো না। আমরা ব্রেক ডান্সের টিকিট কেটে নিয়েছি। এই যে দেখো তোমরা এই রাইডটাই, আমি জানি না এই রাইডটার নাম কি, কিন্তু ভীষণ ভীষণ ভয়ঙ্কর রাইডটা। মানুষজন যে কীভাবে চলেছে একমাত্র ভগবান জানে, আমি জানি না, ভীষণ ভয়ঙ্কর ব্যাপারটা, ভীষণ। পাত্তা দেওয়ার দরকার নেই, আমরা উঠে পড়েছি এখন। আমরা ব্রেক ডান্সে চলার জন্য স্টার্ট হয়ে গেছে। এই যে সেই রাইডটা যেটা আমরা সবাই খুব ছোটোবেলায় চড়তাম, কিন্তু এখন আর আমরা চড়তে পারবো না। আমি তাকিয়েছিলাম, তো আমি বললাম থাক, আর চড়ার দরকার নেই। ও আমাকে বললো মন খারাপ করিস না, চল। আমি বললাম ঠিক আছে চল, আর কী করা যাবে, চড়তে যখন পারবোই না। তখন কী খাবো করে চলে আসলাম। আমরা পিজা খাওয়া যায়, তাহলে ফার্স্টে পিজা দিয়ে স্টার্ট করি। তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর টপিংস করছে, আর এই যে ওভেনটা একদম অথেন্টিকভাবে ওরা পিজা তৈরি করছিল। তা আমি কী খাবো, অ্যাকচুয়ালি প্রথমে তো বলে মেনুটা ওখানে আছে, তারপরে আমরা চলে গেলাম হচ্ছে মেনু দেখতে। এখানে অনেকগুলো মেনু ছিল, তো কী নিবো বলে ভাবলাম যে কান্ট্রি স্পেশাল পিজা নিই। এই যে পিজা, ও প্রথমে বললাম তুই খেয়ে দেখ কেমন হয়েছে। আমি খেয়ে দেখলাম, গুড, ইট ওয়াজ গুড। বুনুর জন্য কিছু কিনতে লাগতো, তাই জন্য আমি একটু এখানে চলে আসলাম কেনাকাটি করবো বলে। BTS ইজ নাও এভরিওয়্যার, এভরিওয়ান ইজ আর্মি নাও। ঠিক আছে, যাই হোক, কিন্তু অনেক দাম বসে বলে আমি নিয়ে কয়েকটা জিনিসে নিয়েছিলাম বুনুর জন্য, ছোটোখাটো ওই পেন রিবন এগুলো। তাই বললাম তাহলে কী খাবো, পাওভাজি খাই। সেকেন্ডে আমরা পাওভাজিতে চলে গেলাম, কারণ পাওভাজি খেলাম। পাওভাজি দিলেও আমাদেরকে দুটো পাও করে, ভালো লেগেছে, খুব একটা ভালো লাগেনি আমাদের। আমরা এখন কী খাবো এখন আমরা? না হয়নি এখনো খাওয়া, না অনেক কিছু খাই, দুটো আইটেম না, আমি খাবো। আমরা না ঘুরছিলাম, আমি ঘুরতে আমার একটা চোখে একটা খুব সুন্দর জিনিস বললো, আমি ঢুকে গেলাম। এই যে দেখো
আমাদের ছোট্ট গপু সোনা কি সুন্দর করে বসে আছে। আমার বড় ঘর যদি থাকতো আমি ডেফিনেটলি নিয়ে আসতাম, কিন্তু ঠিক আছে, দ্যাটস ওকে। এই যে এত সুন্দর সব গপুর জামা কাপড় ভর্তি দোকান, অনেক ঠাকুরের জিনিসপত্র ছিল। চলে আসছি আমরা ফুচকা খাইতে। তো আমাকে ডাকাডাকি করছিল আমাকে ফুচকা খাইতে দেবে না দেবে না, বললাম না মেলা ইজ ইনকমপ্লিট উইথাউট ফুচকা। তো বললো ঠিক আছে খা। তারপরে আমি জোড়াজোড়ি করে ফুচকা খেলাম। ফুচকা ওয়াজ গুড, নট সো ব্যাড, বাট আর একটু ভালো হয়। মেলার ফুচকা আমার এক্সপেকটেশন আর একটু বেশি ছিল, বাট ফুচকা ইজ ফুচকা, ইউ নো, ভালোবাসা ভালোবাসাই হয়। তারপরে লাস্টে বললো, ও আমাকে অনেকবার করে বললো যে মিষ্টি খাবার জন্য, না মিষ্টি খাবো না, একটু পান খাই। তাই বললাম যে তাহলে মিষ্টি যখন খাবো তাহলে আমরা একটু মিষ্টি পান খাই। তো আর ফর্চুনেটলি মিষ্টি পানের দাদাটা আমাদের চেনা পরিচিত বেরিয়েছিল, তো আমাদেরকে বলেছে একটু বেশি বেশি করে তাহলে জিনিসগুলো দিয়ে দিতে, এবং বেশি বেশি করে জিনিসগুলো দিয়েও দিয়েছিল যেভাবে যেভাবে বলেছি। ফার্স্ট ও না না বলছিল, বললো আমি খাবো না, তারপর বললো যে না দুটোই বানাও আমিও খাবো। আমি বললাম খা, দুটো পানি একসাথেই খাই নিচ্ছে যখন। এই ঢোকালো, আমি বুঝে বলছিলাম না এত বড় পার মুখে ঢোকাবো কীভাবে, বাট আলটিমেটলি ঠিক আছে ঢুকে গেছে। আই ওয়াজ গুড। সে লাস্ট টেস্টটা খুব ভালো ছিল, তো অনেক কষ্ট করে ওকে একটা আমি ছবি তোলার জন্য বললাম। তো বাড়ি চলে আসছি, তারপরে আমি আমার বোনকে দিয়ে দিয়েছি গিফটটা। জাস্ট দেখো গিফটটা পেয়ে কত খুশি, জাস্ট দেখো, না দেখেই আগে হাসতে শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি ওকে নিয়েই যেতাম, কিন্তু পরীক্ষা ছিল বলে নিয়ে যেতে পারি, তাই জন্য বেটা খুব খুশি। মেলা ফেলা ঘুরে বাড়ি চলে আসছি, বোনকে গিফটও দিয়ে দিয়েছি, বোনের ভীষণ পছন্দ হয়েছে। আমি পুরো পেট ভরে গেছে বলে আমি রাতে কিছু খাইনি। আমি আজকে খুব মজা করেছি, অনেক কিছু কিনেছি, বোনকে অনেক কিছু দিয়েছি, একটা কাপ ফাপ কিনেছি। সবাই যেও, মজা করো, আর সবাই ভালো থেকো, আর প্লিজ লাইক করতে অ্যান্ড কমেন্ট করতে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ, টাটা।